লেগে যায়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারবে না কলিজাকে সেলাই করা যায়। এ বাবা, কলিজা সেলাই করার বস্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কলিজাকে এত সুন্দর সুরক্ষিত করে বানিয়েছেন, একবার যদি পছন্দ হিসেবে শেষ। এই কলিজা সেলাই করা যায় না। সন্তান যখন যত চিৎকার করে তত কলিজাটা জোড়া লেগে যায়। আবার সন্তানটা মা লালন পালন করিয়া যখন বড় করে সন্তান শিক্ষা অর্জনের জন্য, চাকরি করার জন্য, বাজারের জন্য যখন দূরে চলে যায়, মায়ের কলিজা সেই ফাটা জায়গাটা আস্তে আস্তে চুলকাইতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত সন্তান বাসায় গিয়ে দূরে গিয়ে মার কাছে চিঠি না লিখে ফোনে কথা না বলে, ততক্ষণ পর্যন্ত মা রুগীর অন্তর শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের কথা। এবার রাসূলুল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সন্তানের আবাসন মানুষেরা তোমরা আমার কথাগুলি বোঝার চেষ্টা করো। কিভাবে বুঝবেন? এবার অনেকেই প্রশ্ন করেন, না হুজুর সন্তান হয়েছে কিন্তু বাবা মা শুধু সময় ইন্তেকাল করেছে, বাবা মাকে আর দেখতে পারলাম না, খেদমত করতে পারলাম না, খেদমতের কোনো সুযোগ হলো না। যখন খেদমত করার দরকার ছিল তখন আমার কাছে কোনো অর্থ ছিল না, যখন অর্থ হলো তখন বাবা মা দেখতে পাইলাম না। এই আফসোস নিয়ে জমিনের ভিতর থেকে আর কতকাল চলবেন? আল্লাহর নবী সুন্দর একটা সলিউশন দিয়েছেন। যে পিতা মাতা তোমাকে জন্ম দেওয়ার পর ইন্তেকাল হয়ে গেছে, তুমি ছিলা কিছু করতে পারো নাই, ওই সন্তানটা যেন বাবা মার জন্য সাদকায়ে জারিয়া করে। আর বিশেষ করে আল্লাহ শিখাই দিলেন, কি শিখাই দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়াফিদ লাহুমা জানাবাল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির, আমার সাথে বলুন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে সন্তান জন্মে আসেন, আসার পর বাবা মাকে খুঁজে পাই না, সেই সন্তানের করণীয় হলো বেশি বেশি সাদকায়ে জারিয়া করা, বাবা মার জন্য পাঠিয়ে দেওয়া সবগুলি কবরের মধ্যে এগুলি পাঠিয়ে দিতে। আর সন্তানের মুখের কাজ হলো এই সন্তানটা জমিনের মধ্যে বারবার বলতে থাকবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা যত বেশি বেশি বলবে, পিতা মাতার কবর থেকে শান্তি পাবে। আসরের ময়দানে বলতে থাকবে, রব্বুল আলামিন আমি যখন সন্তান রেখে এসেছিলাম, আমার সন্তানটা নেককার ছিল, নেককার সন্তান আমার জন্য দোয়া করেছে। আল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাইতে পারি না। আমার সন্তানটা মানুষের মতো মানুষ হলো, আমার সন্তানটা জমিনের ভিতরে মানুষের মতো মানুষ হইয়া এই জমিনের ভিতরে আসলো। ওই সন্তান আমার জন্য দোয়া করছে, আজকে ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি ব্যক্তিকে তুমি ক্ষমা করিয়া জান্নাতের মাকামটা আমাকে দিতে পারো। আল্লাহ তার প্রতি দয়া হবে, হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার প্রতি বছর আমাকে বলেছিলাম, হুজুর অহংকার নিয়ে কিছু কথা বলবেন, আমাকে বিষয় দেওয়া হয়েছিল অহংকার নিয়ে কথা বলার জন্য। আমি কি কথা বলবো? সূরা ফুরকানের ভিতরে এসেছে, ওয়াইদালুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা রহমানের বান্দা হবেন, তোমাদের দুইটা গুণ থাকা লাগবে। রহমানের বান্দা হবেন, যারা আল্লাহর বান্দা হবেন, তোমাদের দুইটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার হলো জমিনের মধ্যে কোনোদিন অহংকার করে চলতে পারবে না। কারণ এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। তুমি যদি অহংকার করতে চাও, আল্লাহর জমিন ছেড়ে দিয়ে চলে যাও। তুমি যদি অহংকার করতে চাও, আল্লাহর জমিন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাও। যেহেতু তুমি কোথাও যেতে পারবে না, তার মানে তোমার অহংকার করার কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ শিক্ষায় দিচ্ছেন। কিভাবে শিক্ষায় দিচ্ছেন? যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না, যেভাবে অহংকার করবে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন। অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। অহংকারী যারা করেছে তাদেরকে জমিন থেকে আল্লাহ জুতা বিদায় করাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা বলতে হবে, বাবা আমার পরিষ্কার করুন। অহংকার করেছিলেন নমরুদ, এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা বিদায় করাইছেন। জুতা দিয়ে বিদায় করতে তাকে লাঠি দিয়ে বিদায়, জমিন থেকে বিদায় করেছেন। এই অহংকার করেছিল তার গর্বের সাংবাদিক। সাংবাদিকের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ
এর মধ্যে মাত্র 3 জন সাংবাদিক ছিলেন। মুসলিম এর মধ্যে একজন সাংবাদিক জাস্ট ডক্টর বুশকে জুতাতে বেলমাইরা প্রমাণ করেছে অহংকারকারীকে আল্লাহ সাদেন কিন্তু ছেড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে কখনো পছন্দ করে না। এবার বোঝার চেষ্টা করেন বাবারা, অহংকার যারা আল্লাহ জমিনের মধ্যে ওই ব্যক্তিদের পতন হবে। ওই ব্যক্তিরা যখন টিকে রাখতে পারবে না, সমাজের ভিতরে যারা অহংকার করেছে ওই ব্যক্তিরা টিকে রাখতে পারে নাই, দেশের ভিতরে যারা অহংকার করেছে তারাও টিকে রাখতে পারে নাই, এমনকি সারা পৃথিবীর মধ্যে যারা মোড়াই ছিল তারাও টিকে রাখতে পারে নাই। তার মহাত্মা একমাত্র আল্লাহকে দিয়ে স্মরণীয় হয়। পৃথিবীর কোন মানুষের অহংকার পছন্দ করেন না আল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অহংকার করে তারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, যে ব্যক্তি টানাটানি করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আর যখন অহংকার করবে তার 40 দিন পর থেকেই তার প্রতিফলন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা সমিয়াবাদ এক প্রধান ভাই মাসুম বিল্লাহ সাহেব তিনি বলছেন যারা কোরআন নিয়ে এই সামিনের ভিতরে ঠাট্টা বিদ্রুপ করেছিল, যারা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, এই সামিনটা বলে বলেছে তাদের বান্দারা না 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 আল্লাহু ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনটা একমাত্র আল্লাহর, এই জমিনটা একমাত্র আল্লাহর, আসমানটাও তার, জমিনটাও তার, এই জমিনের ভিতরে কারো টাকা পরিমাপ করে চলবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ভারতে আসি নাই, এই জন্য আমরা বাংলার মাটিতে আমরা কখনো বাংলাদেশে আসি নাই, এই জন্য আমরা এসেছি, এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাত্রী করে দিয়েছেন, এটা আমাদের জন্য আমরাই থাকবো, কাজে থাকতে হবে না। কথা বলে ঠিক কিনা? কাজে এই জমিনের ভিতরে থাকলে তারা মুসলিম পরিচয় রাখতে হবে, তাদের কোনো মসজিদ হবে না, তাদের উপাসনালয় হবে। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের জান বাংলার জমিন চলবে, বাংলার জমিনটা রক্তের পিচ্ছিল বলে স্বাধীন হয়েছে ৭১-এ। এই জমিনটাকে পাওয়ার জন্য লক্ষ 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 সাধারণ মানুষ রক্ত দিয়েছে, রক্ত প্রয়োজন আমাদের তবু মুসলিমদের হাতে ছাড়তে রাজি না। আমরা এই দেশকে শান্তি চাই। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশের শান্তি চাই, এই দেশের মঙ্গল কামনা করি। আমার সময় যেটুকু দেওয়া হয়েছিল তার চেয়ে একটু বেশি বলে ফেলেছি। যাই হোক, আমার বিষয় ভিত্তিক মধ্যে আমি আলোচনা রাখার চেষ্টা করেছি। আমি পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই, এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আমার পর আরো 2 জন বিজ্ঞ আলেম আছেন, তারা অনেক দূর থেকে এসেছেন। আল মামুন ভাই এসেছেন মাদারীপুর থেকে, অনেক দূরে। উনি যেটুকু কথা বলেন তার চেয়ে পরিশ্রম বেশি। আমি চাই আপনারা তার কথাগুলি দিলের কান লাগাইয়া ইমানের নিয়তে, আমাদের নিয়তে নূরটাকে পয়দা করার চেষ্টা করবেন। ভাই কোরআন হাদিস থেকে খুব সুন্দর সামনে সহজ ভাষায় কথা বলেন। ভাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং কি ইনশা বাজারে জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটি হলো, এই মাহফিলের উদ্যোগে যেভাবে মানুষগুলো আপনারা সাড়া দিয়েছেন, আপনার এলাকার মানুষ, প্রত্যেকটি মানুষের জন্য আমি দোয়া করি। আমি ভাইদের কাছে, মুসাফির ভাইদের কাছে দোয়া চাই। সর্বোপরি সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ কামনা করি। আমি আমার সংক্ষিপ্ততার মধ্যে দিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।